মালদা টাউন স্টেশন থেকে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করলো জিআরপি থানার পুলিশ। ধৃতদের শুক্রবার মালদা জেলা আদালতে তোলা হয় এবং 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর প্রায় 3টে নাগাদ স্টেশনের টিকিট কাউন্টারের সামনে দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। এরপর জিআরপি থানার পুলিশ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত দুই ব্যক্তি বাংলাদেশের বাসিন্দা। এরপরই তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের নাম শফিকুল আলম, বয়স আনুমানিক 38 এবং মোহাম্মদ সুনি, বয়স আনুমানিক 19। তাদের বাড়ি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ এবং জামালপুর জেলায়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, দুদিন আগে কালিয়াচক বা বৈষ্ণবনগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে 3 জন। পরে এক দালাল ওই দুজনকে ফেলে পালিয়ে যায়। পুলিশের অনুমান, ধৃতরা কাজে খুঁজে চেন্নাই যাওয়ার পরিকল্পনা করছিল। পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ এবং আরো তথ্য জানার জন্য ধৃতদের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন করা হয়। মালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, জিও খাদ্যে। দুপুরবেলা আমাদের প্ল্যাটফর্ম পার্টি আর এসওজি পার্টি ওদের কাছে একটা খবর আসে যে বাংলাদেশ লোকগুলো বাংলাদেশ থেকে ইন্ডিয়া এসে ট্রেনে উঠবে এরকম খবর আসে। তো ওটাই ওয়ার্কআউট করতে গিয়ে দুপুর 2:30 নাগাদ 2 জন ব্যক্তিকে আমরা ধরতে পারিছি। তাদের জিজ্ঞাসা করে জানতে পারলাম যে ওদের বাড়ি হচ্ছে বাংলাদেশ। একজনের বাড়ি নবাবগঞ্জ জেলা, একজনের বাড়ি জামালপুর জেলা বাংলাদেশ। ওরা আসছিল এখানে মালদা টাউন স্টেশনে। ওরা এখান থেকে চেন্নাই যাওয়ার ট্রেন ধরে চেন্নাই যেত কাজের জন্য। কোন বর্ডার দিয়ে এসেছিল, কতদিন আগে এসেছিল কেউ জানতে পেরেছেন? এরা বাংলাদেশ বর্ডার হয়ে আসছে, কিন্তু কোন বর্ডার ঠিক বলতে পারতেন না, যেহেতু নতুন আসছে। এরা কাদের সাথে এসেছিল বা কে কোনো দালাল ধরে এসেছিল এরকম কিছু? এটাকে বলছে যে একজন দালাল নিয়ে আসছিল টাকার বিনিময়ে। ওই দালাল ওদেরকে নিয়ে আসছে, তারপরে ওরা ওই দালালটা পালিয়ে গেছে। কত টাকা দিয়েছে আসার জন্য বা এরকম কিছু জানা গেছে এখনো? এরা বলছে মোটামুটি 15 থেকে 20,000 মতো টাকা দিয়েছে, এরকম বলছে। আমরা তদন্ত করছি। এদের কি উদ্দেশ্য শুধুমাত্র চেন্নাইয়ে কাজে যাওয়ার জন্যই ছিল না অন্য কোনো ছিল? আপাতত ওরা বলছে কাজের জন্য, কিন্তু আমরা ইনভেস্টিগেশন করছি। ওদেরকে আমরা 2 দিন কালকে ফরওয়ার্ড করে রিমান্ড নিব। রিমান্ড নিয়ে আরও ভিতরে কী আছে না দেখব। এমনি এদের কাছ থেকে কোনো নথিপত্র কিছু পাওয়া গেছে? না, ওদের কাছে শুধু একটা মোবাইল পাওয়া গেছে।